নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম। ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% দিতেই হবে, নবান্ন গেল চিঠি। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশের মতো 27শে জুনের মধ্যে রাজ্য সরকার বকেয়া ডিএর 25% মিটিয়ে না দেওয়ায় ইতিমধ্যে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। আর আজ সশরীরে নবান্নে গিয়ে সেই নোটিশ দিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ওই নোটিশে কনফেডারেশনের আইনজীবী ফিরদৌস শামীম দাবি করেছেন, গত 16ই মে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছিল, ইচ্ছাকৃতভাবে তার লঙ্ঘন করা হয়েছে। উল্লেখ্য, পঞ্চম বেতন কমিশনের আওতায় মোট যে পরিমাণ ডিএ বকেয়া ছিল, 6 সপ্তাহের মধ্যে তার 25% মেটানোর নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই আদালত অবমাননা নোটিশের প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশনের সাধারণ সম্পাদক হুঙ্কার দিয়েছেন, আজ ডিএ মামলার আদালত অবমাননা নোটিশ মুখ্য সচিব এবং অর্থ সচিবের নামে প্রদান করা হলো। ডিএ দিতেই হবে রাজ্য সরকারকে, পালিয়ে যাওয়ার কোনো পথ নেই। উল্লেখ্য, ডিএ মামলায় প্রথম থেকেই যুক্ত আছে কনফেডারেশন। বকেয়া ডিএর দাবিতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের অপর সংগঠনগুলিও সরব হয়েছে। আগামী 21শে জুলাই শহীদ মিনারে কর্মসূচির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। 21শে জুলাই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে শহীদ দিবস পালন করা হয়। বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাইয়ের দিনই কর্মসূচির ঘোষণা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। যদিও রাজ্য সরকারের দাবি আদালত অবমাননা করা হয়নি, আদালত অবমাননার কোনো প্রশ্নই ওঠে না, কারণ সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগেই রাজ্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। বকেয়া ডিএর 25% প্রদানের জন্য যাতে 6 মাস সময় দেওয়া হয়, সেই আর্জি জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।